গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। কাবেরী ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। আজকে আমরা যাব গার্ডেন বাই দ্য বের ফ্লাওয়ার ডোম দেখতে। ফ্লাওয়ার ডোম দেখে পরে না হয় মালয়েশিয়া ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কি নিখুঁত কাজ দেখুন, কত সুন্দর করে পিঁপড়েগুলো বানিয়েছে। আমার জানা অনেকক্ষণ থেকে লাফালাফি করছিল এই পিঁপড়েগুলোকে টাচ করবে বলে। ওই দেখুন পিঁপড়ের ঘরে কে ঢুকেছে। And on top. Where? On top there. Come in. Look at that. Oh yeah, I saw the ant. Looks scary, right? Yeah. Okay, you stand there. You stand there. Just. বেশ অনেকক্ষণ কাটালাম পিঁপড়েদের সাথে সময়, এবার ফুলেদের সাথে কাটানোর সময়। ভেতরে ঢুকতে না ঢুকতেই পরিবেশটা যেন চেঞ্জ হয়ে গেল। ফুলের রাজ্য যেন আমাদের দুহাত বাড়িয়ে স্বাগত জানাচ্ছে। এখানে ঢুকতেই ঠান্ডা যেন আমাদের স্বাগত জানিয়েছে অন্য এক দুনিয়ায়। Rick, if you feel cold, must wear jacket. Okay. चलो चलो. Oh, लेके जाओ. যেহেতু এটি গ্লাস ডোম, বাইরে যতই গরম থাকুক ভেতরে একদম ঠান্ডা আরামদায়ক আবহাওয়া। তাপমাত্রা সবসময় ওই 23 থেকে 25 ডিগ্রির মধ্যেই রাখা হয়, যেন ভেতরের গাছপালা সবসময় সতেজ থাকে। তবে বৃষ্টির জন্য আজ বাইরের ওয়েদারও বেশ ঠান্ডা ছিল। ফ্লাওয়ার ডোমের ভিতরে আছে 7টি ভিন্ন ভিন্ন থিম গার্ডেন, যেখানে ইউরোপ, সাউথ আমেরিকা, আফ্রিকার ক্যাকটাস থেকে শুরু করে অস্ট্রেলিয়ার বুনো ফুল কিছুই বাদ যায়নি। একটু হাঁটলেই এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার মতন অনুভূতি পাওয়া যায়। তবে চলুন আজ এই অনুভূতিটাই না হয় আমরা সবাই একসাথে নিই। ভেতরে ঢুকতেই চোখে পড়লো এই ছোট্ট ছোট্ট সিকুলেন্টগুলো। কি সুন্দর দেখুন, কি ভালো না লাগছিল। ঠান্ডা ওয়েদার আর তার সাথে এই সিকুলেন্ট, সাথে একটা মিউজিকও চলছিল। তবে তার সাথে নয়েজও ছিল, খুব বেশি নয়, তবে ক্যামেরাতে নয়েজটা বেশ ভালো আসছিল, তাই আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। যেহেতু আমরা বাঙালি আবার গ্রামের মানুষ, সাথে খাদ্য রসিকও বটে, তাই সিকুলেন্সের থেকে খাবারগুলো যেন চোখে বেশি আসছিল, শাকসবজির মতন। দেখুন মনে হচ্ছে না বাঁধাকপি হয়ে রয়েছে? বাঁধাকপি, ফুলকপি, লাল শাক এই সমস্তই যেন বেশি বেশি চোখে আসছিল। তবে সত্যি এই সিকুলেন্টগুলো সত্যি অপূর্ব সুন্দর, তাই না? সব গার্ডেনের নিচেই নাম মেনশন করা রয়েছে, যে জায়গাটা তারা ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। হট করেই চোখে পড়লো এই এক টুকরো গোলাপ বাগান। সবাই লাইন দিয়ে বসে ছবি তুলছে। মুহূর্তের মধ্যে আমরা যেন কোনো স্বপ্ন রাজ্যে হারিয়ে গেলাম। যেমন গোলাপের রূপ, তেমন তার সুগন্ধ। সব ভালো লাগার মধ্যেই একটু কমতি থাকে, এই ভালো লাগাতেও একটা কমতি ছিল। কয়েকটা মৌমাছি আর তার সাথে সুন্দর কটা প্রজাপতি, ব্যাস তাহলেই বাগানটা পরিপূর্ণ হয়ে যেত। আর এই দেখুন দুই বাবুকে বসিয়ে ছবি তুলছি, কি ভালো লাগছে না? তবে এখানে মা মিসিং আছে, পরের বার মারটাও নিয়ে নেব। ফুল কার না পছন্দের? ওই এক টুকরো গোলাপ বাগান তার রূপ আর গন্ধ দিয়ে সবাইকে যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছিল। কিছুতেই মন চাইছিল না ওই গোলাপ বাগান ছেড়ে বেরিয়ে আসতে। তবে আমরা তো এসেছি আজ আফ্রিকা, অস্ট্রেলিয়া সব বাগানই ঘুরে দেখবো বলে। একটু মজা করলাম, চলে এসেছি এই সিকুলেন্স আর ক্যাকটাস বাগান ঘুরে দেখতে। এখানে জানা অজানা, চেনা অচেনা অনেক ক্যাকটাস, ফার্ন, অনেক গাছ রয়েছে যা আমরা কখনো চোখেই দেখিনি। এদের হয়তো ফুল বা ফল নেই, কিন্তু এদের সৌন্দর্য, এরা নিজ নিজ গুণে ভারী সুন্দর। কখনো দেখিনি যে কত রকমের ক্যাকটাস হতে পারে, কত রকমের ফার্ন হতে পারে। এখানে এসে কিছু কিছু অনুভূতিতে নিচ্ছিলাম। এই ঠান্ডা ওয়েদারে এই সুন্দর গাছগুলো সত্যি ভারী মন কাটছিল। চোখ ঘোরাতেই দেখলাম কি সুন্দর, দেখুন কাঠ দিয়ে ছাতা, বসার জায়গা বানিয়ে রেখেছে, ভারী সুন্দর লাগছিল। মানুষ ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে পড়লে যাতে এখানে বসে রেস্ট নিতে পারে। এই ছোট ছোট গাছগুলো দেখুন কি কিউট, তাই না? মনে হচ্ছে না এদের ফুল নেই, তাতে কি হয়েছে? এরা নিজ গুণে ভারী সুন্দর। একই রূপ তবে বিভিন্ন রঙের, কি ভালো লাগছে তাই না? এখানে অনেক কিছুই হয়তো আপনারা জানেন। মাঝে হট করে চোখে পড়লো এই ডাইনি বুড়িটা, একটু মজাই লাগছিল। আর এই ক্যাকটাসগুলো দেখুন, সবুজের মধ্যে ছোট ছোট তারা ফুলও দিয়েছে, ভারী সুন্দর লাগছিল। কিন্তু এই ক্যাকটাসগুলো অনেকের অনেক পছন্দের ক্যাকটাস, সিকুলেন্স, তবে আমি কখনো এগুলো গাছ লাগাইনি, ওই দূর থেকে দেখেছি ওইটুকুই। আর এই দেখুন এই ক্যাকটাসগুলো কাচের গ্লাসের মধ্যে রেখে দিয়েছে যাতে কেউ হাত না দেয়।
জানি না সেটা মানুষের সুরক্ষার জন্য নাকি গাছের সুরক্ষার জন্য, তবে কাঁচ দিয়ে পুরো ব্যারিকেড করা রয়েছে। জানি না আপনাদের বোঝাতে পারছি কি না। কি ভালো লাগছে না এই ক্যাকটাসগুলো, মনে হচ্ছে না থোকা থোকা ফুল পড়ে রয়েছে, ভারী সুন্দর। বাহ, এই গাছটি দেখুন কি সুন্দর না, মনে হচ্ছে যেন একটা পদ্ম ফুটে রয়েছে, সবুজ পদ্ম। তবে এটা নিশ্চয়ই একটা ক্যাকটাসই হবে, ক্যাকটাস কিংবা ফার্ন জানি না। গাছ দেখতে দেখতে এতটাই বিভোর হয়ে গেছি যে গাছের নামগুলো আর সেইভাবে দেখা হয়নি। এক দেশ থেকে এক দেশে চলছিলাম এই গাছগুলো দেখতে দেখতে। আমি অ্যালোভেরা গাছ তো অনেক দেখেছি, তবে অ্যালোভেরা গাছের এরকম ফুল কখনো দেখিনি। আর ওই দেখুন, এটা আফ্রিকার কোনো একটা জঙ্গল, তাই আফ্রিকানই কোনো একটা মানুষ বানিয়ে রেখেছে যাতে বুঝতে সুবিধা হয়। তবে বেশ ভালো লাগছিল। কিছু কিছু গাছ দেখে তো আমার এও মনে হচ্ছিল হয়তো কোনো বেড়া গাছ হবে। শুধু যে আফ্রিকার মানুষ বানিয়েছে তা নয়, দেখুন পাথর দিয়ে কি সুন্দর একটা পেঁচা বানিয়ে রেখেছে। মনে তো হচ্ছে পেঁচাই, পেঁচা ভাল্লুক কত কিছু বানিয়ে রেখেছে। আর এই দেখুন, এই গাছগুলো একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম না, লাল লাল, আর এখানে রয়েছে সবুজ। আর তার সাথে দেখুন এই সবুজের সাথে সুন্দর ফুলগুলো। হট করে চোখে পড়লো এই কাঠের ভাস্কর্যটা। কাঠ দিয়ে কত সুন্দর একটা ডাইনোসর বানিয়ে রেখেছে। কি সুন্দর স্যাকুলেন্সগুলো, কি ভালো লাগছে তাই না? ক্যাকটাস, ফার্ন, সেকুলেন্স দেখতে দেখতে যে যার মতন হারিয়ে গেছিলাম। সবাই গাছে মুগ্ধ হয়ে গেছিলাম। এখানে ফুল খুঁজছিলাম না, গাছগুলোই মুগ্ধভাবে দেখছিলাম। অ্যালোভেরা তার আবার কত প্রজাতি, ক্যাকটাস সেগুলোই আবার কত প্রজাতির। এই দেখুন অ্যালোভেরার ফুল, এই অ্যালোভেরাটায় আবার ফুলও হয়েছে। আর এই দেখুন পাথর দিয়ে কি সুন্দর পেঁচা করে রেখেছে। আর এই সিকোলেন্সগুলো দেখুন কি দারুণ না, মনে হচ্ছে যেন কতগুলো ফুল ফুটে রয়েছে। আর ওই দেখুন একটু নিচে চোখ যেতেই দেখছি অজস্র মানুষের ঢল। নিচে রয়েছে আর একটা বড় ফুলের বাগান, ওখানেও বোধহয় হয়তো গোলাপ বাগানই আছে। তবে নিচে গিয়েই সেটা দেখবো। কর্তামশাই ক্যামেরাটা একটু জুম করে দেখার চেষ্টা করছিল ওখানে কি বাগান রয়েছে, তবে উপর থেকে অতটা ভালো বোঝা যাচ্ছিল না। তবে চলুন, ক্যাকটাস বাগান অনেকটা দেখে নিয়েছি, এবার যাই নিচের বাগানটা ঘুরে দেখতে। অবশ্যই আপনাদেরকে নিয়ে যাব, আমার সাথে আপনারাও চলুন। হট করে এই খরগোশটাকে চোখে পড়লো, কি মিষ্টি করে বানিয়েছে তাই না, বেশ ভালো লাগছিল। ক্যাকটাস বাগানে এই ছোট্ট ছোট্ট কার্টুন চরিত্রগুলো কিন্তু কম মন টানছিল না। এই দেখুন কাঠের ছাতার নিচে একটা মেয়ে। তবে চলুন, অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে নিয়েছি, এবার যা যাক আরেকটি ফুল বাগান, নিচের ওই ফুল বাগান যেটা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যাওয়ার আগে এই ক্যাকটাস বাগানটা আর সাথে এই এক টুকরো গোলাপ বাগান ঘুরিয়ে দেখা, আর সাথে বাবু মার এক টুকরো ছবি, বেশ ভাল লাগছিল। তবে সত্যি এই গোলাপের মুগ্ধ গন্ধ আর তার এই সুন্দর রূপ ছেড়ে যেন সত্যি যেতে ইচ্ছা করছিল না। তবে এই মায়া আঁকড়ে ধরে থাকলে নিচের ওই বাগানটা আমাদের দেখা হবে না। তবে চলুন, এখানে না হয় আরও একদিন আসা যাবে, নিচের বাগানটা ঘুরে দেখি। এক স্বপ্নরাজ্য থেকে বেরিয়ে আমরা চলে এসেছি আরেক স্বপ্নরাজ্যে। সারা বছর জুড়ে এখানে নানা থিমে ফুলের প্রদর্শনী হয়, যেমন টিউলিপ ফেস্টিভ্যাল, ডালিয়া ড্রিমস, চেরি ব্লসম, আবার কখনো ক্রিসমাসের সাজে পুরো ডোম ঝলমল করে ওঠে। তবে এইসব প্রদর্শনী তারিখ অনুযায়ী সময় সীমাবদ্ধ। ওই 1.5 থেকে 2 মাস পর্যন্ত এক একটি থিমের প্রদর্শনী চলে। ভেতরে এন্ট্রি নিতেই চোখে পড়ল সাউথ আফ্রিকা লেখা এই লেবেলটা। তার মানে আমরা চলে এসেছি সাউথ আফ্রিকার গার্ডেনে। এর আগে অনেক লেবেল দেখেছি, সেগুলোকে অত মনোযোগ সহকারে দেখিনি, ফুলে আর গাছে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। তবে সাউথ আফ্রিকাতে যাইনি ঠিকই, তবে ছবি দেখেছি, গল্পে শুনেছি। সত্যি সত্যি যেন মনে হচ্ছে আমি সাউথ আফ্রিকার কোনো বাগানে চলে এসেছি। ফুলের বাগানে সাজানো রাস্তার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি। সত্যি যেন একটা স্বর্গীয় ফিল আসছে, কি ভালো যে লাগছে, সত্যি যেন স্বপ্নেও হাসছি। আর তার সাথে এই যে
একই ফুল বিভিন্ন রঙে, দেখুন একই রকম ফুল কত রকম রঙে যে দেখতে পাচ্ছি, কি ভালো লাগছে তাই না? জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারছি, তবে চেষ্টা করছি কিন্তু সম্পূর্ণভাবে। আশা করি আপনারাও বুঝতে পারছেন। আমরা যখন ফ্লাওয়ার ডোমে গেছিলাম তখন জুলাই আগস্ট চলছিল, আর সেই টাইমে চলছিল রোজ ফেস্টিভ্যাল। রোজ থিমেই কাজ চলছিল, আর সেই জন্যই তার ভেতরে আমরা অনেক রকমের গোলাপ দেখতে পেয়েছি, অনেক জাতের গোলাপ, অনেক রঙের গোলাপ। তার সাথে এই সিজনিং ফ্লাওয়ারগুলোও দেখতে পেয়েছিলাম। ওই জুন জুলাই মাসে এইসব জায়গাতে যে সমস্ত ফুলগুলো ফোটে সেগুলোকেই ফুটিয়ে তোলা হয়েছিল। বেশ ভাল লাগছিল, কি সুন্দর তাই না? মনে হচ্ছে না কাগজে তৈরি ফুল? এইগুলো দেখুন, এত ছোট ছোট গাছে এত সুন্দর ফুল, সত্যি মনে হচ্ছে যেন কাগজ কেটে কেটে লাগানো রয়েছে। এগুলোকে হাতে স্পর্শ করতে পেরে সত্যিই যেন নিজের অনুভূতিটাকে ধন্য বলে মনে করছিলাম। এত ভালো লাগছে, আর তার থেকেও বেশি ভালো লাগছিল এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে তুলে ধরতে পেরে। বাবু মুগ্ধ হয়ে ফুলগুলোই দেখছিল, থমকে গেল এই অর্ধেক মানুষগুলোকে দেখে। আজ দেখতে অদ্ভুত লাগলেও এই ফুলগুলো যখন বড় হয় লতা পাতার মাঝে, মনে হয় এরা যেন লুকোচুরি খেলছে। আর এই দেখুন, বিশাল এক হাঁসের মাঝে একটা ডিম, এটাকে আবার সত্যি ভেবে বসবেন না, ভারী সুন্দর। আর এই ফুলগুলো দেখুন, মনে হচ্ছে না থোকা থোকা দোপাটি ফুটে আছে? তবে এই ফুলগুলোর নাম আমার জানা নেই, জায়গার নাম লেখা রয়েছে, তবে ফুলের নাম নেই। ফুল দেখতে দেখতে নিজেকে হারিয়ে ফেলার আগে কিছু কিছু মনোরঞ্জন এই দৃশ্যও দিয়ে রেখেছে। কৃত্রিম বৃষ্টি হচ্ছে, আর তাতে ছাতা ধরে রয়েছে এই বাচ্চাটা। কি ভালো লাগছে না? যাতে ফুল দেখতে দেখতে নিজেকে না হারিয়ে ফেলি, সেই জন্য কিছু কিছু শোপিসও দিয়ে রেখেছে। সত্যিই অদ্ভুত, ভারী সুন্দর। তবে এই মনোমুগ্ধ ফুলের বাগানে কে যে স্ট্যাচু আর কে যে সত্যি মানুষ বোঝা বড় দায়। কিছু কিছু বাচ্চাকেও সত্যিই যেন পুতুল বলেই মনে হচ্ছে। শুধু বাচ্চাই কেন বলবো, এক একটি মেয়ে এমন সুন্দর ড্রেস পরে রয়েছে, তাদের রঙে রূপে যেন মনে হচ্ছে এক একজন পরী, আর আমি কোনো পরীর দেশে চলে এসেছি। এত সুন্দর লাগছিল এই পরিবেশটাকে। দেখুন কাঠ দিয়ে কত সুন্দর একটা পাখি বানিয়ে রেখেছে, তবে বলতে পারছি না এটা ঈগল পাখি না বাজ পাখি। তবে কাজ কিন্তু ভারী নিখুঁত, ভারী সুন্দর। এত সুন্দর ফুলের বাগান, তাতে পরী থাকবে না তাই কখনো হয়? কৃত্রিমই সই, তবে পরী তো দেখলাম, ভারী সুন্দর, তাই কিনা বলুন? তবে পরীর সাইজটুকু আরটু বড় হলে বেশ ভালো লাগতো। তবে এত ফুলের মধ্যে এই পরীটা ভারী ছোটই ছিল। আর এই ফুলগুলোকে দেখুন, একই গাছে কত রঙের ফুল, মনে হচ্ছে না একটা তোড়া সাজানো রয়েছে। এর আগের বার আমি যখন এসেছিলাম তখন আমি প্রেগনেন্ট ছিলাম, তখন এই বাগানের অনেকটা জায়গা জুড়ে এই গাছগুলো ছিল, ভারী সুন্দর লাগছিল। আমরা নিচ থেকে উপরে এসেছিলাম, উপর থেকে গোলাপ বাগানটা আপনাদেরকে দেখাবো তাই। আর ওই দেখুন, মা দূরে দাঁড়িয়ে রয়েছে, সিঁড়ি ভাঙার জন্য মা উপরে উঠতে পারেনি। তবে যেই জন্য উপরে এসেছিলাম সেটা দেখলাম ব্যর্থ হয়ে গেছে। তা এখন এত মানুষের মাঝে গোলাপ বাগানটাকে ভালো বোঝা যাচ্ছিল না, আর খারাপও লাগছিল। মা যেহেতু নিচে দাঁড়িয়ে রয়েছে তাই অত চেষ্টাও করিনি ভালোভাবে ফটো তোলার জন্য, নিচে চলে এসেছিলাম। আমার সাথে সাথে আমার ছানা, কর্তামশাই, বাবুও গুটি গুটি পায়ে নিচে চলে এসেছিল। তবে মা বলছিল উপরে যায়নি তাতে কি হয়েছে, নিজের এই ফুলগুলো দেখতে এত ভালো, এক জায়গাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কতক্ষণ ফুল দেখছিলাম। এত জায়গায়, একই জায়গায় কত রঙের ফুল, কত রকমের ফুল, আর এত সুন্দর গন্ধ। দেখুন কি ভালোই না লাগছে। এত বড় ফুলের বাগান 15-20 মিনিটে তুলে ধরা ভারী অসম্ভব ছিল, তাও চেষ্টা করেছি যেইটুকু পেরেছি আপনাদের সঙ্গে তুলে ধরতে, যাতে কোনো ফুল বাদ না যায়, সব ফুল যেন আপনারাও দেখতে পারেন। আর এই দেখুন ল্যাভেন্ডার ফুল। ল্যাভেন্ডার ফুলের নাম শুনেছি, ছবিতে দেখেছি, তবে সামনাসামনি এই প্রথম দেখলাম। দেখতে যতটা না সুন্দর, তার গন্ধ বেশি মনোময়। আর আমার ছানাকে দেখুন, ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে অনুভূতিতে নিচ্ছে। কাগজের ফুল, কাপড়ের ফুল তো অনেক দেখেছে, তবে সত্যিকারের ফুল ছুঁয়ে দেখার অনুভূতি আলাদা। আর এই দেখুন ল্যাভেন্ডারের গন্ধ নিচ্ছে, বলছে মাম্মাম সত্যিই ভারী সুন্দর। আর এই ফুলগুলো দেখুন, কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম অন্য রঙের, মনে হচ্ছে না রং তুলি দিয়ে যেন মিলিয়ে মিলিয়ে রং করা। এবার বলুন কোন ফুলগুলো আপনাদের থেকে বাদ দেব, তাহলে তো অনেক কিছুই বাদ চলে যেত। আর এই দেখুন আমার ছোট্ট ছানা কত বড় হয়ে গেছে,
ফটো তোলার জন্য আজ পোজও দিতে দাঁড়িয়ে পড়েছে। আর আমি মুগ্ধ হয়ে এই ফুলগুলোই বারে বারে দেখছিলাম। সুযোগ পেয়ে মা বাবুর একটা ছবি তুলে নিলাম। ফুলের বাগানে মা বাবুকে কত সুন্দর লাগছে, তাই না? আর ছাদে আমার ছানাটাকে দেখুন, দুষ্টমিতে ভরপুর। তবে আর এখানে নয়, এবার চলুন গোলাপ বাগানটাতে যাই। অনেকক্ষণ গোলাপ বাগানটার জন্য অপেক্ষা করে আছি। যাওয়ার আগে এই বাগানটা একবার একটু ঘুরে দেখা। এবার গোলাপ বাগানের পালা। তবে ওই অজস্র গোলাপের মাঝে এই সাদা সাদা ফুলগুলো কিন্তু মন্দ লাগছে না। তবে এই ফুলগুলোর নাম আমার জানা নেই, তবে কিন্তু ভারী সুন্দর। কি অপূর্ব লাগছে, তাই না? গোলাপকে ফুলের রাজা বলা হয়। একটা বাগানে একটা গোলাপ গাছই পুরো বাগানটাকে আলোকিত করে রেখে দেয়। আর সেখানে আমরা সবাই রয়েছি এক বিশাল গোলাপ বাগানে, যেখানে কত শত শত ফুল ফুটে রয়েছে। ভারী সুন্দর লাগছিল, গন্ধে পুরো বাগানটা মম করছিল। মাকে বলছিলাম, তোমার হাঁটতে কষ্ট হচ্ছে, অনেকক্ষণ হেঁটেছো, তুমি বসো, আমরা নিয়ে যাচ্ছি। মা বলছে না, গোলাপ বাগানে একটু হেঁটে হেঁটেই ঘুরি। হেঁটে হেঁটে ঘোরার মজাই আলাদা। কখনো কি পারবো ভেবেছিলাম এই গোলাপ বাগানে ঘুরতে। এই সিনারিটা দেখুন, কি অপূর্ব লাগছে না? মনে হচ্ছে না কোনো ক্যালেন্ডারের ছবি? অবশেষে পেলাম একটা দারুণ সুযোগ মা বাবুকে এই জায়গাটায় বসিয়ে ছবি তোলার। মনে হচ্ছে এই ফুলের রাজ্যে রাজা আর রানী দুজনে বসে রয়েছে। কি ভালো লাগছে, তাই না? সত্যিকারের ফুলের মাঝখানে বসে এরকম ছবি তোলা সত্যি সত্যি একটা ভাগ্যের ব্যাপার। আমার তো দারুণ লাগছিল, আর মা বাবুকে এখানে বসাতে পেরে আরো বেশি ভালো লাগছিল। শুধু এই জায়গায় না, এই ফুলের বাগানে অনেক জায়গা করে দিয়েছে যাতে সবাই ওখানে সুন্দরভাবে ছবি তুলতে পারে। কি ভালোই লাগছিল। এই দেখুন, লতানো গোলাপ। লতানো গোলাপের নাম তো শুনেছি, তবে এই প্রথম দেখলাম। আমার কর্তামশাইও দাঁড়িয়েছিল একটা ফটোশ্যুটের জন্য। গোলাপ বাগানে এসেছে আর কাটার খোঁচা খাবে না, তাই কখনো হয়? তবে চলুন, গোলাপ বাগান দেখা সারা, এবার ক্লাউড ফরেস্টের পালা। বাগান থেকে বেরানোর আগে হট করেই চোখে পড়ল সুন্দর একটা পেঁচা। দেখুন, কাঠ দিয়ে কত সুন্দর একটা পেঁচা বানিয়ে রেখেছে। কি অপূর্ব কাজ, তাই না? আর আমার ছানা দেখুন, ওই লন্ডনের পোস্ট অফিস, এই জায়গাটা একটু হাত না লাগালে হয়। আর এই দেখুন, বাসটাকে ফুল দিয়ে সাজিয়েছে। কি অপূর্ব সুন্দর। সবাই ফটোশ্যুট করছে, তবে এখানটায় নয়। এবার চলুন ক্লাউড ফরেস্টে যাওয়া যাক। ফুলের বাগানে আজ সারাদিন কাটিয়েছি। বেরানোর সময় এই ফুলগুলো দেখছিলাম, আর ওই যে কালো কালো দেখুন টিভি মতন লাগানো। আমার ছানা জিজ্ঞেস করছিল, এত ফুলের মাঝে এই কালো কালো টিভিগুলো কেন লাগানো রয়েছে? কর্তামশাই বলল, ওখানে ফুলেরই কোনো শো চলছে, চলো তোমাকে গিয়ে দেখাচ্ছি। কাছে গিয়েই এই ফুলগুলো আমার ছানাকে দেখানোর একটু চেষ্টা। তবে আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।